আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন। বর্তমান পরীক্ষা আপনারা দেখতেছেন, অবগত আছেন সবাই যে পরীক্ষায় সবাই অনেক ভালো রেজাল্ট করতেছে। তো আমার একটা ধারণা মোটামুটি 160-65 কমে রোস্টার মার্ক হবে না। তো বুঝতে পারছেন পরীক্ষায় যদি ভালো রেজাল্ট না করেন তাহলে এখন পরীক্ষায় টেকা খুব কঠিন। তো ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে? আমার অবশ্যই বইয়ের পাশাপাশি প্রশ্ন ব্যাংকটাও ভালোভাবে দেখতে হবে। তাহলে কি করতে হবে? আগে ভালোভাবে বইটা পড়তে হবে। বইটা পড়ে তার পাশাপাশি এই প্রশ্ন ব্যাংকটাও সুন্দর করে দেখতে হবে। তাহলেই আমি একটা ভালো স্কোর করতে পারবো। কারণ আমি বইয়ে অনেক কিছু পড়লাম কিন্তু প্রশ্ন কিভাবে আসে সেটা আমি বুঝতে পারলাম না। তাহলে প্রশ্ন ধরতে হলে কি করতে হবে? প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে পড়তে হবে। তো প্রশ্ন ব্যাংক আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে বোঝা যাবে যে ইনশাল্লাহ ওখানে গিয়ে ভালো রেজাল্ট করবেন। আর শুধুমাত্র বই পড়ে প্রশ্নের প্যাটার্ন না বুঝে যদি পরীক্ষা দিতে চান, দেখা যাচ্ছে একটা স্কোর হবে কিন্তু ভালো স্কোর হবে না। তাহলে ভালো স্কোর করতে হলে বই পড়ার পাশাপাশি প্রশ্ন ব্যাংকটাও ভালোভাবে দেখতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা প্রশ্ন ব্যাংকের ভিডিও দিতেছি। 355 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা দিয়েছি রিডিং পার্টের। তো রিডিং পার্টটা শেষ হলে মোটামুটি আমরা লিসেনিং পার্টটা শুরু করব। তো রিডিং পার্টের আজকে 356 নাম্বার থেকে শুরু করব। তো আরেকটা বিষয় বলে রাখি, প্রশ্নে গ্রামার বেস প্রশ্ন আসতেছে। গ্রামার বেস প্রশ্ন আসতেছে, সবাই গ্রামারটা একটু ভালো করে পড়বেন। গ্রামারটা ভালো করে সুন্দর করে পড়বেন, ইনশাআল্লাহ শূন্য স্থানের প্রশ্নগুলো সমাধান করতে একটু সুবিধা হবে। তো আমার চ্যানেলে গেলে বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে, আপনি প্লে লিস্টে গিয়ে বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে, চাইলে ওখানে গিয়েও দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো গা আর নার মধ্যে কথোপকথন। তো গা বলতেছে রোদ দে ওয়াল দুয়ে, এটা একটা স্থানের নাম। রোদ দে ওয়াল দুয়ে খার ইয়মিয়ন যেতে চাইলে অত্তগে কিভাবে হেইয়া দোয়াইও করতেই হবে। তো রোদ দে ওয়াল দুয়ে যেতে চাইলে কিভাবে বা কি করতেই হবে, এটা একটা স্থানের নাম। এখানে যেতে চাইলে কি করতেই হবে প্রশ্ন করতেছে। তখন না উত্তর দিচ্ছে জিহাদ চল পাতাল ট্রেনের। জিহাদ চল পাতাল ট্রেনের হচ্ছে 2 নাম্বার। তাহলে পাতাল ট্রেনের 2 নাম্বারে কি? পাতাল ট্রেনের 2 নাম্বারে চড়ুন। খড়িগো এবং সাম সামসিরিয়ক, এই সামসিরিয়ক একটা স্থানের নাম, মানে সামসিল একটা স্থানের নাম, ইয়ক মানে স্টেশন। তাহলে সামসিলিয়ক, সামসিল স্টেশনে এসো থেকে বা স্টেশনে নেরিসেও নামুন। তাহলে কি বলছে? পাতাল ট্রেনের 2 নাম্বারে চড়ুন এবং সামসিল ইয়ক এসো নেরিসেও নামুন। তো 1 নাম্বারে লেখা আছে ফোসেও পাঠান, 2 নাম্বারে লেখা আছে থাসেও চড়ুন, 3 নাম্বারে লেখা আছে খাসেও যান, 4 নাম্বারে লেখা আছে খন্নসেও পার হন। এখানে মূলত আমাদের উত্তর হবে কত? 2 নাম্বার, থাসেও চড়ুন। তো এখন আমরা দেখব 357 নম্বর প্রশ্নের সমাধান। গা বলতেছে জনন আমি, জনন আমি অনুল আজ, অনুল আজ ইলগোপশিয়ে 7টায়, আমি আজ 7টায় ইরি কাজ কন্যাইও শেষ করব। আমি আজ 7টায় কাজ শেষ করব, মূলত লেখা আছে কন্যাইও মানে শেষ করা। তো তাহলে আমি শেষ করব কেন বললাম? আসলে কিছু কিছু গ্রামার আছে লেখা থাকে প্রেজেন্ট টেন্সে কিন্তু আমাদের ফিউচার টেন্সে প্রকাশ করতে হয়। কেন করতে হয়? একটু পরেই করব, কিছুক্ষণ পরেই করব, এই রকম যদি ঘটনা থাকে, লেখা যদিও থাকে প্রেজেন্ট টেন্সে, সেটা আমাদের কি প্রকাশ করতে হয়? ফিউচার টেন্স। দেখেন এখানে যদি আমি বলি যে আমি আজ 7টায় কাজ করি, তো আমি আজ 7টায় কাজ করি বিষয়টা কিরকম হয়ে গেল? আমি আজ 7টায় কাজ শেষ করব, বিষয়টা এটাই। সুন্দর একটা সেন্টেন্স। তারপর লেখা আছে ইয়ংসু শিনুন, ইয়াংসু সাহেব মিয়ৎসিয়ে কয়টায়, ইয়ংসু সাহেব কয়টায় কুন্নাইও শেষ করবেন, ইয়ংসু সাহেব কয়টার সময়ে শেষ করবেন। তখন ওই না বলতেছে যদ আমিও, যদ আমিও ইলগোপসি 7টার মধ্যে, আমিও 7টার মধ্যে ড্যাশ, তাহলে আমিও 7টার মধ্যে শেষ করব। ইত্যাগা একটু পরে খাচ্ছি একত্রে খালকাইও যাবেন, একটু পরে
একত্রে যাবেন? তো 1 নম্বরে লেখা আছে ইএমএ হাল। মূলত ইএমএ হাদা মানে অর্ডার করা। ইএমএ হাদা অর্ডার করার এই যে রিউল, আর এখানে গয়েও ফিউচার টেন্স মানে অর্ডার করব। চুলগুন হাল গয়েও যাত্রা করব। চুলগুন হাদা মানে যাত্রা শুরু করা, চুলগুন হাল গয়েও যাত্রা করব। থইগুন হাল গয়েও কাজ শেষ করব বা কাজ ছুটি করব। ইয়াগুন হাল গয়েও মানে ওভারটাইম করব। মূলত এখানে উত্তর কত হবে? 3 নাম্বার। আমিও 7টার সময়ের মধ্যে কাজ শেষ করব, একটু পরে একত্রে যাবেন? তাহলে উত্তর হবে কত? 3 নাম্বার। 358 গা বলতেছে সামুশিরি অফিস নমু খুব ধওয়াইও গরম। বলছে অফিস খুব গরম। এখন এয়ার কন্ডিশনার জম একটু। এয়ার কন্ডিশনার একটু, যেহেতু অফিস গরম তাহলে এয়ার কন্ডিশনার কি করতে হবে? তো তারপরে না বলতেছে নে হ্যাঁ খুরাল গেয়েও সেই রকমই করব। হ্যাঁ সেই রকমই করব। তো 1 নম্বরে লেখা আছে থা জুসেও চড়ে দিন। 2 নম্বরে লেখা আছে ক জুসেও বন্ধ করে দিন। মূলত কুদা মানে বন্ধ করা। কুদা একটা ইরেগুলার ভার্ব। তো ও দিয়ে যদি কোনো সেন্টেন্স শেষ হয়, এই ও দিয়ে যদি কোনো সেন্টেন্স শেষ হয়, ওটা উজ্জ হয়ে যায়। উজ্জ হয়ে গ্রামার বেজের নিয়ম অনুযায়ী এখানে হয় অ নাই আ কিছু একটা যুক্ত হয়। এখানে অযুক্ত হয়েছে, কুদ থেকে কি হয়েছে? অ। তাহলে কুদা মানে ছিল বন্ধ করা। কুদা মানে কি ছিল? বন্ধ করা। কদা মানেও বন্ধ করা। তাহলে ক জুসেও বন্ধ করে দিন। তারপর লেখা আছে থুরা জুসেও চালু করে দিন। থুরা জুসেও চালু করে দিন। থাদা জুসেও বন্ধ করে দিন। তাহলে যেহেতু অফিস খুব গরম, এয়ার কন্ডিশনার একটু তো আর বন্ধ করতে বলবে না, একটু চালু করে দিন। তাহলে আমাদের উত্তর হবে কত? 3 নাম্বার। 359 নাম্বার। তো এখানে লেখা আছে সুমুল নেশি 24টা, তার মানে 12টা বা 24টায় ফিয়নুইজমেস সুবিধাজনক দোকান থেকে সুমুল নেশি গান 24 ঘন্টা দোকান পর্যন্ত খোয়াজা বিস্কুট উমরিয়সু কোমল পানি পাং রুটি দুং ইত্যাদি। তাহলে 24 ঘন্টা বা 24টা ফিওনিজম দোকান থেকে বা সুবিধাজনক দোকান থেকে 24 ঘন্টা পর্যন্ত বিস্কুট কোমল পানি রুটি ইত্যাদি ড্যাশ। তাহলে অবশ্যই বিক্রি করে অথবা কিনতে পারা যায়, এমন কিছু একটা উত্তর হবে। প্রথমে লেখা আছে ফামনিদা মানে বিক্রি করে। 2 নম্বরে লেখা আছে থামনিদা চড়ে। তো 24 ঘন্টা তো 24 ঘন্টা সুবিধাজনক দোকান থেকে তো এগুলো চড়ে না। তারপরে আমনিদা করে। তারপরে লেখা আছে মাসিব সিদা পান করে। তো বিস্কুট তো আর পান করে না, এখানে রুটিও তো পান করে না। তাহলে মূলত এখানে আমাদের উত্তর হবে কত? 1 নাম্বার, ফামনিদা বিক্রি করে। এখন আমরা দেখব 360 নাম্বার প্রশ্নের সমাধান। লেখা আছে ইয়োগিয়েস এখান থেকে থাম্বেরুল সিগারেট। এখান থেকে সিগারেট ড্যাশ আন্দোমনিদা ড্যাশ হবে না। তাহলে এখান থেকে সিগারেট পান করলে হবে না, এমন একটা ওয়ার্ড মিনিং আসবে। তো এই খনমুরুন বিল্ডিং খুনচগা, এই বিল্ডিংয়ে একদমই খুনচেগা একদমই, এই বিল্ডিংয়ে একদমই খুমিয়ন ধূমপান নিষিদ্ধ খুইয়ক এলাকা। খুইয়ক ইমনিদা এলাকা, এই বিল্ডিং একদমই ধূমপান নিষিদ্ধ এলাকা। তো 1 নম্বরে লেখা আছে সিনোমিয়ন পরিধান করার একক আমরা জানি। সিনোমিয়ন পরিধান করলে, আঞ্জুমিয়ন বসলে, ইলগোমিয়ন পরলে, ফিউমিয়ন পান করলে। তাহলে আমাদের উত্তর হবে কত? 4 নাম্বার, যে এখান থেকে সিগারেট পান করলে হবে না, এই বিল্ডিং একদমই ধূমপান নিষেধ এলাকা। 361 নাম্বার প্রশ্নের সমাধান করবে। এখন গা বলতেছে জনন আমি। জনন আমি আচ্ছিমে সকালে, আমি সকালে চুলগুন হানুন যাত্রা শুরু করার তে সময়ে,
আমি সকালে যাত্রা শুরু করার সময় 2 ঘন্টা খল্লাইও লাগে। তার মানে এখানে আমি না দিয়ে আমার বোঝাচ্ছে, আমার সকালে যাত্রা শুরুর সময়ে 2 ঘন্টা লাগে। রিখি সিনুন, রিখি সাহেবের অর্থ কেমন, মানে আমার 2 ঘন্টা লাগে, রিখি সাহেব আপনার কয় ঘন্টা লাগে? তখন না ওই রিখি সাহেব উত্তর দিচ্ছে, জনন আমার হইসাগা কোম্পানিটা জিবেছ বাড়ি থেকে, আমার কোম্পানিটা বাড়ি থেকে ড্যাশ। তাহলে আমার কোম্পানিটা বাড়ি থেকে হয় দূর নাই কাছে, বুঝবো কি করে? এই লাইন পড়ে। খরচ হেঁটে ও বুন ফাঁককে 5 মিনিটের বাহিরে আন খল্লাইও লাগে না, 5 মিনিটের বাহিরে লাগে না, তো হেঁটে 5 মিনিটের বাহিরে লাগে না। তাহলে হেঁটে যদি 5 মিনিট লাগে তাহলে সেটা দূর হয় না কাছে হয়? কাছে হয়। তাহলে আমার কোম্পানিটা বাড়ি থেকে খাক্কাওয়াইও কাছে হওয়ায় হেঁটে 5 মিনিটের বাহিরে লাগে না। তাহলে উত্তর হবে কত? 4 নাম্বার। তো 1 নাম্বারে কি লেখা আছে? প্রথমে লেখা আছে পাল্লাইও দ্রুত, মরাইও এই মলদা মানে দূর, পাল্লি পাল্লি তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি তো এমন কথা আসে না এখানে, কাছাকাছি, এটাই পারফেক্ট। মরইও দূর, ফোকজাপ হেইও জ্যামজট, আর খাক্কাওয়াইও কাছাকাছি। তাহলে উত্তর হবে কত? 4 নাম্বার। 362 নাম্বার প্রশ্নের সমাধান করবে এখন। গা বলতেছে, জনন আমার নুনুই চোখ, আমার চোখ ড্যাশ, আমার চোখ ড্যাশ আনগিয়ং চশমা, আনগিয়ংন চশমা, আনসুমিয়ন ব্যবহার না করলে, সু মানে ব্যবহার করার, মিয়ন মানে লেয়ার, আন মানে নাম, তাহলে আনসুমিয়ন ব্যবহার না করলে জাল ভালো, আনফো ইয় দেখি না, ভালো দেখি না। তাহলে চশমা ব্যবহার না করলে ভালো দেখি না, তার মানে চোখ কি? চোখ খারাপ। তখন না বলছে যদ, আমারও খুঁড়েও সেই রকম, আমারও সেই রকম। তো 1 নম্বরে লেখা আছে মত হ্যাস না করার কারণে, মূলত এ মত মানে না, হা মানে করা, স মানে কারণে, না করার কারণে, নাপ্পাস খারাপ হওয়ার কারণে, শিরস অপছন্দ করার কারণে, জাগাস ছোট হওয়ার কারণে। মূলত এখানে উত্তর হবে কত? 2 নাম্বার। যে আমার চোখ খারাপ হওয়ার কারণে চশমা ব্যবহার না করলে ভালো দেখি না, ও বলছে আমারও সেই রকম। 363 নাম্বার। গা বলতেছে, সংম শিনুন, সংম সাহেব, থুংস্যাং হাগো, থুংস্যাং হাগো ছোট ভাইয়ের সাথে সনগিয়ং, তাহলে ছোট ভাইয়ের সাথে ব্যক্তিত্ব ভিসুথাই অমিল। বলছে সংম শিনুন, সংম সাহেবের ছোট ভাইয়ের সাথে ব্যক্তিত্ব মিল, মানে আপনার ছোট ভাইয়ের সাথে আপনার যে ব্যক্তিত্ব সেটা কি মিল, মানে ব্যক্তিগত জীবন, ছোট ভাই যেটা করে আপনিও কি সেটাই করেন, তো এটা বোঝাতে চাচ্ছে ব্যক্তিত্ব। তো তখন না বলছে আনিও না, আনিও না, যেহেতু আগে না বলছে তাহলে এখানে কি হবে? যে মিল না এরকম কিছু একটা আসবে। জনন আমি ইয়াগি হানুন কথা বলার খল বিষয় জোয়া হাগো পছন্দ করি, আমি কথা বলার বিষয় পছন্দ করি, মিয়ন মিয়ংরাক হানতে কিন্তু, থংস্যাং ছোট ভাই, জো ইয়ং হেইও শান্ত। তাহলে এ কথা বলার বিষয়টা পছন্দ করে, তার মানে খুব চঞ্চল, আর এই কি? শান্ত। তো 1 নম্বরে লেখা আছে খাত্থাইও মিল, তো মিল হলে তো আর এদিকে তো আলাদা আলাদা হয় না। তারপর লেখা আছে জোয়াইও ভালো, তারপর লেখা আছে খোল্লাইও বাছাই করা, তারপর লেখা আছে থাল্লাইও ভিন্ন। তাহলে এইটাই হবে আমাদের উত্তর, যে না ভিন্ন। আমি কথা বলার বিষয়টা পছন্দ করি কিন্তু ছোট ভাই শান্ত বা নীরব। 364 নম্বর প্রশ্নের সমাধান করব। সামুয়াল, সামুয়াল মানে মার্চ মাসে, থৈনন্তে হয়েছে, মার্চ মাস হয়েছে ওই কেন ইরক্ষে এভাবে নালশিগা আবহাওয়াটা চুপজিও ঠান্ডা। বলছে মার্চ মাস হয়েছে কেন এভাবে আবহাওয়াটা ঠান্ডা, তাই না? তো তখন না বলছে কোচ্যাক চু ওয়াস ফুল ফোটার তেমন ইয়েও কারণ, ফুল ফোটার কারণ খুঁড়েছ তাই যদ, আমিও আজিক
এখনো ইরক্ষে এভাবে ড্যাশ ওসুল ড্যাশ কাপড় ইবগো ইসয়ও পরতেছি। আমিও তাই এভাবে ড্যাশ কাপড় পরতেছি। তো এখানে মূলত উত্তর কি হবে? তো যেহেতু বলতেছে 3 মাস হয়েছে এখন আবহাওয়াটা ঠান্ডা, তাহলে আবহাওয়া যেহেতু ঠান্ডা তাহলে কি পোশাক পরবে? তো 1 নম্বর লেখা আছে জাগুন মানে ছোট, ইয়ালবন পাতলা, খাবিয়উন হালকা, তুগউন গরম। যেহেতু আবহাওয়া ঠান্ডা তাই কি পোশাক পরবে? গরম পোশাক পরবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 4 নম্বর। 365 নম্বরে লেখা আছে জিবি বাড়ি হইসা এসো কোম্পানি থেকে খাক্কাওয়াইও কাছাকাছি। বাড়ি কোম্পানি থেকে কাছাকাছি, তখন না বলছে আনিও না আজও খুব, বলছে না খুব ড্যাশ। তাহলে খুব কি হতে পারে? যে বাড়ি কোম্পানি থেকে কাছাকাছি, বলছে না খুব ড্যাশ। বছরও বাস দিয়ে হানসিগান 1 ঘন্টা ফান ইনা অর্ধেক খল্লাইও লাগে। তার মানে 1 ঘন্টা অর্ধেক মানে কি 1.5 ঘন্টা লাগে। তাহলে কি হতে পারে? বাস দিয়ে যেহেতু 1.5 ঘন্টা লাগে, তাহলে দেখি কি প্রথমে লেখা আছে খিরয়। খিল মানে রাস্তা বা খলদা মানে হাঁটা, খলদার থেকে খিরয় আসছে হাঁটা। ফাপ্পাইও ব্যস্ত, মরয় দূর, সুই সহজ। তাহলে মূলত এখানে উত্তর হবে 3 নম্বর, যে বলছে না খুব দূর বাস দিয়ে 1.5 ঘন্টা লাগে। তো এখন আমরা দেখব 366 নম্বর প্রশ্নের সমাধান। 366 নম্বর গা বলতেছে সেকসাঙি টেবিল, সেকসাঙি টেবিল নমো খুব, টেবিল খুব ড্যাশ। হঞ্জা একাকী থুরা বহন করতে সুগা অবসয় পারছে না। আচ্ছা টেবিল খুব ড্যাশ একাকী বহন করতে পারছে না। তাহলে টেবিল কি হলে একাকী বহন করতে পারা যায় না? ভারী হলে অবশ্যই। জম একটু দোয়া জুসেও সাহায্য করে দিবেন। এই দোয়া মানে সাহায্য করা, জুসেও মানে দিন, একটু সাহায্য করে দিন। তো না তখন বলছে নে হ্যাঁ খুরাল গেয়েও সেই রকমই করব। তো 1 নম্বরে লেখা আছে খাক্কা ওয়াস। এই খাক্কা ওয়াস মানে কি কাছাকাছি হওয়ার কারণে, খাবিয়া ওয়াস হালকা হওয়ার কারণে, মুগা ওয়াস ভারী হওয়ার কারণে, মুগা ওয়াস ভারী হওয়ার কারণে, অরিয় ওয়াস কঠিন হওয়ার কারণে। মূলত এখানে কি ছিল? মুগবদা মানে ভারী হওয়া, মুগবদা মানে ভারী হওয়া। তাহলে মুগব বিয়োগটা কোথায় গেল? আসলে এটা একটা ইরেগুলার ভার্ব। বিয়োগ বাচ্ছিম যদি বিয়োগ বাচ্ছিম দিয়ে যদি সেন্টেন্স শেষ হয় তাহলে সেই বিয়োগটা উজ্জু হয়ে যায়, উজ্জু হয়ে ওয়া যুক্ত হয়, কি হয়? ও। তাহলে মুগা ওয়াস ভারী হওয়ার কারণে। তো এখানে মূলত উত্তর হবে 3 নম্বর, যে টেবিল খুব ভারী হওয়ার কারণে একা বহন করতে পারছি না, একটু সাহায্য করে দিবেন। তখন না বলছে হ্যাঁ সেরকমই করব। তো এখন দেখব 367 নম্বর লেখা আছে অনুল আজ আচ্ছিম, অনুল আজ আচ্ছিম সকালে আন মগজ না খাওয়ার কারণে, আজ সকালে না খাওয়ার কারণে ড্যাশ। তাহলে মানুষ না খেলে কি হয়? পেটে খিদা হয়। পারলি তাড়াতাড়ি জমসিম দুপুরে মগর খেতে খাইও যাবেন, তাড়াতাড়ি দুপুরে খেতে যাবেন। তখন না বলছে নে হ্যাঁ খুরপসিদা সেরকমই করব। মুয়া কি মগুলকাইও খাবেন, কি খাবেন? তাহলে এখানে উত্তর কি হতে পারে? 1 নম্বরে লেখা আছে ফাপ্পাইও মানে ব্যস্ত, 2 নম্বরে লেখা আছে ফিসাইও মানে দামি, 3 নম্বরে লেখা আছে ফ্যাগোফাইও মানে পেটে খিদা, ফ্যা মানে পেট, ফ্যাগোফাইও পেটে খিদা। 4 নম্বরে লেখা আছে মাসব সয়ও স্বাদ নাই, মাসব সয়ও স্বাদ নাই। তো মূলত এখানে উত্তর হবে কত? 3 নম্বর। বলছে আজ সকালে না খাওয়ার কারণে পেটে খিদা, তাড়াতাড়ি দুপুরে খেতে যাবেন। তখন না বলছে নে সেরকমই করব, কি খাবেন? 368 নম্বর গা বলতেছে সন্নিম কাস্টমার ই এই খুদু জোতা অত্তেসয় কেমন বা অত্তেসেয় কেমন। তো মূলত একজন দোকানে গেছে, দোকানে গিয়ে অনেক জুতা টুতা দেখতেছে। তো তাকে দোকানদার বলছে যে কাস্টমার এই জুতাটা কেমন একটু দেখেন তো। তখন না বলতেছে ইয়েপ্পু জিমান সুন্দর কিন্তু, ইয়েপ্পু সুন্দর জিমান কিন্তু খাপসি দাম,
সুন্দর কিন্তু দাম নমু খুব ড্যাশ। তাহলে সুন্দর কিন্তু দাম খুব অবশ্যই দামি বা বেশি। জম একটু কাক্কা জোচেও কমিয়ে দিন, একটু কমিয়ে দিন। তাহলে প্রথমে লেখা আছে ক্ষয়। মূলত এই ক্ষয় মানে কি বোঝাচ্ছে? ক্ষুধা মানে বড়, ক্ষুধার থেকে ক্ষয় বড়, সাইও সস্তা, জাগাইও ছোট, ফিসাইও দামি। তাহলে উত্তর কত হবে? 4 নাম্বার। বলছে সুন্দর কিন্তু দাম একটু দামি, একটু কমিয়ে দিন। উত্তর হবে কত? 4 নাম্বার। এখন আমরা দেখব 369 নাম্বার প্রশ্নের সমাধান। তো এখানে লেখা আছে রিয়েশি রিয়েশি ওয়ে কেন ওল্লিয় কান্না করছেন বা ওরাইও কান্না করছেন। রিয়েশি কেন কান্না করছেন? মুসুন কোন ইল কাজ ইচ্ছয় আছে, কোন কাজ আছে। তো তখন মানে কান্না করতেছে, হয়তো কান্নার ভাব করতেছে বা কান্না করছে, তো বলছে কোন কাজ আছে। তখন না বলতেছে আনিও না, আনিও না জ ওই দুরামাগা নাটক নমু খুব ড্যাশ। তাহলে ওই নাটক খুব ড্যাশ ঘুরেইও সেই রকম। ইয়োজা মহিলা জুইন খোং ই, এই মহিলা অভিনেত্রী, এই যুগটা মানে মারা যাবার, যৌবন মারা যাবার খত খাথায়ও মনে হয় মানে মারা যাবে মনে হয়। তার মানে সিনেমা দেখছে, কি দেখছে? নাটক বা সিনেমা দেখতেছে। তো এই নাটকের এই নায়িকাটা মারা যাবে, ওই জন্য কি উনি কাঁদতেছে, এরকম কিছু। তো 1 নম্বরে লেখা আছে ক্ষিপ্পস মানে খুশি, সুলফুস দুঃখ হওয়ার কারণে, সিন্নাস উদ্দীপ্ত হওয়ার কারণে, জোয়াস ভালো হওয়ার কারণে। তো মূলত এখানে উত্তর হবে 2 নাম্বার। বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করি। গা বলতেছে রিয়েশি কেন কাঁদছেন, কি কাজ হয়েছে বা কি কাজ আছে। তখন না বলতেছে আরে না, আমি নাটকটা খুব বা ওই নাটকটা খুব দুঃখ হওয়ার কারণে সেই রকম মহিলা অভিনেত্রীটা মারা যাবে মনে হয়। তাহলে আমাদের উত্তর হবে কত? 2 নাম্বার। 370 নাম্বার ইয়ংমি সাহেব ফাক্কি ফাক্কি বাহিরে ওয়ে কেন ইরক্ষে এভাবে। ইয়ংমি সাহেব বাহিরে কেন এভাবে ড্যাশ। তখন না উত্তর দিচ্ছে সারামদুরি মানুষেরা সাউনুন, এই সাউদা মানে ঝগড়া করা, সাউনুন ঝগড়া করছে, খতখাতাইও মনে হয় মানুষেরা ঝগড়া করছে মনে হয়। তাহলে মানুষেরা ঝগড়া করলে কি হয়? কোলাহল হয়। কি হয়? কোলাহল। তো 1 নম্বর লেখা আছে অদু ওয়ায়ো অন্ধকার, অদু ওয়ায়ো অন্ধকার। 2 নম্বর লেখা আছে শিকুরাওয়ায়ো কোলাহল, শিকুরাওয়ায়ো কোলাহল। 3 নম্বরে লেখা আছে ফুদু রওয়ায়ো হালকা। 4 নম্বরে লেখা আছে মিক্কু রওয়ায়ো পিছলা, মিক্কু রওয়ায়ো পিছলা। তার মানে এখানে আমাদের উত্তর হবে কত? 2 নাম্বার। বলছে ইয়ংমি সাহেব বাহিরে কেন এভাবে কোলাহল। তখন বলছে মানুষেরা গ্যাঞ্জাম করছে বা ঝগড়া করছে মনে হয়। এখন আমরা দেখব 371 নাম্বার প্রশ্নের সমাধান। তো গা বলতেছে নালশিগা আবহাওয়াটা, নালশিগা আবহাওয়াটা খোয়াংজাংহি অনেক, আবহাওয়াটা অনেক থপগুণীয় গরম, আবহাওয়াটা অনেক গরম ড্যাশ। তাহলে আবহাওয়াটা যদি অনেক গরম হয় তাহলে অবশ্যই কি চাচ্ছে দেখি, লেখা আছে ড্যাশ মূল পানি, ড্যাশ পানি। তাহলে আবহাওয়া গরম, অবশ্যই ঠান্ডা পানি বা শীতল পানি চাচ্ছে। ড্যাশ মূল ড্যাশ পানি হানজান 1 কাপ জুসেও দিন, ড্যাশ পানি 1 কাপ দিন। মগি গলা মোল্লাইও তৃষ্ণাক্ত, গলা তৃষ্ণাক্ত। তখন না বলছে ইয়গি এখানে ইচ্ছয় আছে, এখানে আছে। তাহলে কি উত্তর হবে? 1 নম্বরে লেখা আছে মেউন, মেবদা মানে ঝাল, মেউন মানেও ঝাল, থবদা মানে গরম, থৌন মানেও গরম। শিনগউন, শিনগবদা মানে স্বাধীন, শিনগউন মানেও স্বাধীন। শিউনহান শীতল, শিউনহান মানে কি? শিউন হাদা মানে শীতল, শিউনহান মানেও শীতল। তাহলে উত্তর হবে আমাদের কত? 4 নাম্বার। বলছে আবহাওয়াটা অনেক গরম, শীতল পানি 1 কাপ দিন, গলা তৃষ্ণাক্ত। তখন না বলছে এখানে আছে। 372 নাম্বার লেখা আছে ইয়জম ইদানিং জুমারে সাপ্তাহিক ছুটিতে হাল করার ইরি কাজ অপসস
না থাকার কারণে নমু খুব ড্যাশ ইদানিং সাপ্তাহিক ছুটিতে করার কাজ না থাকার কারণে ড্যাশ খুব ড্যাশ ম কোনো জ্যামি ইন্নুন মজাদার ইল কাজ অবসুলকায়ও নাই কোনো মজাদার কাজ নাই তখন না বলছে খুলছেও তাই খুলছেও তাই যদ আমিও জুমারেনুন সাপ্তাহিক ছুটিতে ফথং সাধারণত জিবেস বাড়িতে নাচ জাম দেরি করে জাগনা ঘুমাই অথবা টেলিভিশন ফোনুনতেও দেখি। তাহলে এখানে মূলত উত্তর কি হবে? উত্তর হবে মূলত 2 নাম্বার হতাশ শিম শিম হাইও হতাশ বলছে ইদানিং সাপ্তাহিক ছুটিতে করার কাজ না থাকার কারণে খুব হতাশ কোনো মজাদার কাজ নাই তখন না বলছে তাই আমিও সাপ্তাহিক ছুটিতে সাধারণত বাড়ি থেকে বিশ্রাম করি বা দেরি করে ঘুমাই অথবা টেলিভিশন দেখি। তাহলে আমাদের উত্তর হবে 2 নাম্বার। 1 নাম্বারে লেখা আছে খুই চানাইও এই খুই চানাইও এই ওয়ার্ড মিনিংটা মূলত আমার এখন জানা নাই। তারপর লেখা আছে ফানগাওয়াইও অভিবাদন ফানগাওয়াইও অভিবাদন। তারপর লেখা আছে জুলগাওয়াইও উৎসাহিত হওয়া জুলগাইও উৎসাহিত হওয়া। তাহলে আমাদের উত্তর হবে 2 নাম্বার। মূলত এইটা এখন মাথায় আসতেছে না, ঠিক আছে, যদি পরে আসে ইনশাআল্লাহ এক সময় বলে দেব। তারপর লেখা আছে 373 নাম্বার। 373 নাম্বার কি লেখা আছে ই এই সিনবাল জুতা খাদ্য দামও ড্যাশ এই জুতার দামও ড্যাশ জিলদো গুণগত মান ও জোসমিদা ভালো এই জুতার দামও ড্যাশ গুণগত মানও ভালো খুঁড়েছ তাই সারামদুরি মানুষেরা মানি বেশি সামনিদা কেনে তাই মানুষেরা বেশি কেনে উড়ি আমাদের ফেক হওয়া জম উই মানে আমাদের ডিপার্টমেন্টাল স্টোরের ইনগি জনপ্রিয় সাংফুমিমনিদা পণ্য আমাদের ডিপার্টমেন্টাল স্টোরের জনপ্রিয় পণ্য। তো দামও ড্যাশ তাহলে দামও অবশ্যই কম গুণগত মানও ভালো দাম বেশি হলে গুণগত মান ভালো হলে তো আর সেটি দোকানে বেশি বিক্রি হবে না, মূলত দামও কম হতে হবে বা গুণগত মানও ভালো হতে হবে, সেটাই হবে এরা ক্রেতাদের জন্য সুবিধার পণ্য। তো 1 নম্বরে লেখা আছে সাগো এই সা মানে কি সস্তা গো মানে এবং সস্তা এবং নাদগো নিচু এবং জাগ্য ছোট এবং যোগ্য বা যোগ্য চাপানো এবং। তাহলে মূলত এখানে উত্তর হবে কত? 1 নম্বর। বলছে এই জুতার দামও সস্তা এবং গুণগত মানও ভালো তাই মানুষেরা বেশি কেনে আমাদের ডিপার্টমেন্টাল স্টোরের জনপ্রিয় পণ্য। 374 নাম্বার লেখা আছে নালশিগা আবহাওয়াটা হরিণ মেঘাচ্ছন্ন না আশাই আবহাওয়াটা মেঘাচ্ছন্ন আশায় বা মেঘ আশাই আবহাওয়ায় মেঘ আশাই না যে ও না যে দো এই নাত মানে দিন দো মানে ও তাহলে আবহাওয়ায় মেঘ আশায় দিনেও সামুশিরি অফিস তাহলে আবহাওয়াটাই মেঘ আশায় তার মানে বোঝা যাচ্ছে মেঘ আসার কারণে দিনেও অফিস কি হয় আমাদের দেশে যখন মেঘ আসে তখন দিনেও অফিস কি হয়ে যায় অবশ্যই অন্ধকার হয়ে যায় খুঁড়েছ তাই ফুরুল লাইট খিওয়াইয়া হামনিদা চালু করতেই হবে। তো 1 নম্বরে লেখা আছে নল সুমনিদা এই নল সুমনিদা মানে প্রশস্ত ফাঁক সুমনিদা উজ্জ্বল মুগব সুমনিদা ভারী অদূপ সুমনিদা অন্ধকার। মূলত এখানে উত্তর হবে কত? 4 নম্বর যে আবহাওয়ায় মেঘ আসায় দিনে ও অফিস অন্ধকার তাই লাইট চালু করতেই হবে। এখন আমরা দেখব 375 নম্বর প্রশ্নের সমাধান। গা বলতেছে ত্যাং শিনুন ত্যাং সাহেব জংমাল সত্যি হাঙ্গুকমাল কোরিয়ান ভাষা জাল ভালো হাসিনেও করেন। বলছে ত্যাং সাহেব সত্যি কোরিয়ান ভাষা ভালো করেন? তখন না বলছে ছৌম প্রথমে হানগুকে কোরিয়াতে ওয়াসুলতে আসার সময়ে হানগুক মারি কোরিয়ান ভাষা নমু খুব প্রথমে কোরিয়াতে আসার সময়ে কোরিয়ান ভাষা খুব ড্যাশ জিগুম এখন জম একটু সুই ওয়া জি অসয় সহজ হয়েছে এখন একটু সহজ হয়েছে
তাহলে প্রথমে আসার সময় কি ছিল? কঠিন ছিল। কি ছিল? কঠিন। তাহলে আমাদের মূলত উত্তর হবে 3 নাম্বার। অরিও ওয়ান নুনতে কঠিন ছিল, খুব কঠিন ছিল, এখন একটু সহজ হয়েছে। তো 1 নাম্বারে লেখা আছে ক্ষীরন নুনতে লম্বা, নোফান নুনতে উঁচু, অরিয়া ওয়ান নুনতে কঠিন, মুগা ওয়ান নুনতে ভারী। মূলত এই ত বাচ্চিমের পরে নিউন আসলে এই ত বাচ্চিমের উচ্চারণ দন্তের ন হয়ে যায়। তাহলে বলছে ত্যাংশি সত্যি কোরিয়ান ভাষা ভালো করেন। তখন ওই না বলতেছে প্রথমে কোরিয়াতে আসার সময় কোরিয়ান ভাষা খুব কঠিন ছিল, এখন একটু সহজ হয়েছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 3 নাম্বার। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি আবার নেক্সট ভিডিও চান নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চান, আসলে আপনাদের আগ্রহের ওপরই আমার ভিডিও করাটা নির্ভর করছে। আপনাদের যদি আগ্রহ থাকে, আপনারা যদি এতটুকু লাভ পান, তাহলে অবশ্যই আমার ভিডিওটা করা সার্থক হবে। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।